আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররমের 10 তারিখ আশুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা নিসা আয়াত নম্বর 1। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা সেই রবকে ভয় করো, সে আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই আল্লাহ, যে রব তোমাদেরকে একটি মাত্র নফস থেকে সৃষ্টি করেছেন, এক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তোমাদেরকে যে রব সৃষ্টি করেছে, যে আল্লাহ সৃষ্টি করেছে, সেই আল্লাহকে ভয় করো। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে একদিন ঘুমন্ত ছিলেন, ঘুমিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁ পাঁজরে এখানে অপারেশন করা হয়। অপারেশন করে একটি বাঁ পাঁজরের হাড় দিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এরপরে আদম ও হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম ওনাদের দুইজনের মিলনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন পুরুষ ও নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সেই আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে একটি নফস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সে আল্লাহকে ভয় করো, সে রবকে ভয় করো। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে রবের নামে, যে আল্লাহর নামে তোমরা একে অপরের কাছে যাচনা করো, একে অপরের কাছে চাও, আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা আমাকে দেন, আল্লাহর ওয়াস্তে এতগুলো টাকা আমাকে দেন, আল্লাহর ওয়াস্তে এই সম্পদটা আমাকে দেন, আল্লাহর ওয়াস্তে 10টা টাকা আমাকে দেন। যে আল্লাহর নামে তোমরা একে অপরের কাছে চাও, একে অপরের কাছে যাচনা করো, সে আল্লাহকে ভয় করো। এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নতাকে তোমরা ভয় করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব তোমরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নতাকে তোমরা ভয় করো।